চট্টগ্রাম মহানগরীতে আল আমিন হজ কাফেলার উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ বহদ্দার হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে হজের যাবতীয় নির্দেশনার প্রতিপালনের উপর গুরুত্বারোপ করা হয়। বিস্তারিত দেখুন আমাদের চট্টগ্রাম জেলার প্রতিনিধি আব্দুল হাকিম রানার তথ্য ভিডিও চিত্রে। এ উপলক্ষে আয়োজিত হাজি সমাবেশে সভাপতিত্ব করেন হজ কাফেলার চেয়ারম্যান আমিরুল হজ্জাজ আলহাজ মাওলানা আব্দুল নবী আল কাদেরি। প্রধান অতিথি ছিলেন হযরতুল্লাহ আল্লামা আব্দুল করিম আল কাদেরি। এতে কাফেলার নির্বাহী পরিচালক হাজি মাওলানা আব্দুল খালেক আল কাদেরির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সামাদ, এম সোলাইমান ফরিদ, মাস্টার আবুল হোসেন, মাওলানা শাহ নূর মোহাম্মদ আল কাদেরি, মাওলানা সিরাজুল মোস্তফা সিদ্দিকী, এইচ এম মুজিবুল হক শুক্কুর, নাসির উদ্দিন মাহমুদ, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মাওলানা ওয়াহিদ মুরাদ, মাওলানা আব্দুল লতিফ, এইচ এম মাহবুবুল হক, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ জানে আলম, মাওলানা ওয়াহিদুল্লাহ, মাওলানা মেশকাতুল ইসলাম, মাওলানা ফজল আহমেদ আল কাদেরি, শেখ দিদার উদ্দিন আহমেদ, আলহাজ নিজাম উদ্দিন চৌধুরী ও কুসুম আক্তার ভান্ডারী সহ অনেকে। একেবারে সমাপ্তির পথে, আপনারা ধৈর্য হারা হবেন না। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ এর সমাপ্তি ঘোষণা করব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন জানাচ্ছি আমাদের আল আমিন হাসপাতালের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর। কাপড় করে এত উনি সেবা করার জন্য চেষ্টা করে দেখেছি, অসম্ভব অপূর্ব এবং অত্যন্ত কল্যাণ। অনেক হাজি এটা বলতে ওখানে গিয়ে আমি দেখেছি যে খাদ্য পারে না, অন্য অনেক কামরার লোকেরা বর্ণতা বলতে আমি দেখিনি। সেই জন্য ওরা যথাযথ মধ্যে এবং যারা হাত দিলে সত্যি করে ব্যবসা চিন্তা করে না, রেটটাও নেই যে মোটামুটি রিজনেবল, খাত মতো ভালো দেয় এবং ওরা ওখানে সারাক্ষণ হাজিদের সাথে লাগে থাকে। বিশেষ করে আগামী পক্ষে চেয়ারম্যান অত্যন্ত ব্যবহার রেখেছেন। আমি আপনাদেরকে দুটো কথা বলবো, সেটা হচ্ছে ইবাদত ইসলামের অন্যতম রকম এবং 50 স্তম্ভের একটা স্তম্ভ অন্যতম একটা ইবাদত। আমরা অনেক রকম। তাহলে হজটা কি? হজটা আমরা যেভাবে মনে করি হজটা নির্ধারিত একটি সময়, সেখানে গিয়ে আমরা কিছু ইবাদত বন্দেগী করব, কিন্তু মূলত হজ হচ্ছে নবী এবং অলির প্রেম। যদি আপনি বোঝা হচ্ছে আল্লাহ রসুলের প্রেম এবং অলি আল্লাহদের প্রেম বুকে ধারণ করার নাম হচ্ছে হজ। কিভাবে আপনি বলতে পারেন যে হঠাৎ করে আজকে নতুন একটি শব্দ শুনছি মনে হচ্ছে থেকে এই কিভাবে করবো আমরা মুআল্লিমিনগণ আমাদের অলবাহারা আমি সিরাজুল মুস্তাফা 1000 হাজি নিয়ে ওমরা করেছি। এখানে আমার সাথে খরচের এরকম অনেকে আছেন। কিছুদিন আগে আমার আফসার চৌধুরী ওমরা করে এসেছেন আমার সাথে। এইভাবে আমার খালেক সাহেব একজনও 2 দিন সভা করেছেন। আমরা একজনেই আল্লাহর রহমত যথেষ্ট। শুধুমাত্র এইটুকু বলবো, ওইখানে আমরা তখন নিয়োগ করব। কার জন্য? আল্লাহর কাছে কি হজ উমরার দরকার আছে? এখানে আল্লাহর জন্য মানে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য আমরা যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য। এতে কি কোনো সন্দেহ আছে? হুজুরের সাথে জড়িত হলেন না। আল্লাহ কবি ঘোষণা দিচ্ছেন, মাতৃগর্ভ থেকে সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে আসে, একজন হাজি মক্কায় মুকাররমা মদিনায় মুনাওয়ারা থাকে, ঠিক সেভাবে নিষ্পাপ হয়ে বাংলাদেশে ফেরত আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হজ করার তৌফিক দান করুন। এবং আপনি আল্লাহ রসুলের দরবারে কবুলিয়ত হাজি করার একটা স্বপ্ন লালন করে যে আমি কখন আল্লাহ করে দিই। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জীবনে একবার তোমার হজ করে দিচ্ছি মাওলা। তাহলে আমি ফসল করার মাধ্যমে যে সমস্ত অন্য সমাজে তোমার জীবনে মাফ করে মাওলা। আল্লাহ